আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যে বিয়ের অনুষ্ঠানটা আমি দেখাচ্ছি আমার ফিঙ্কু ব্লগ থেকে। এই বিয়েটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, বাট আপনারা যদি শুনতে চান পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো। ওনারা ফাকিজা একটা শাড়ি কোম্পানিতে জব করতো। এই মেয়েটা আর মেয়েটার মা বাবা চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করছে। ওনারা যেখানে জব করতো সেখানে একটা ছেলে মেয়েটার জন্য মানে পুরো পাগল। মেয়েটাও ভালোবাসতো, অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটার মা ওইখানকার আরেকটা ছেলেকে পছন্দ করতো। মেয়েটা বারবার নিষেধ করার সত্ত্বেও মেয়ের মা জোর করে ওখানে ছেলেটার সাথে বিয়ে দিছে। যে দেখতেছেন ছেলেটা, ওখানে জোর করে বিয়ে দিছে। মেয়েটা রাজি ছিল না। তারপরে তারপরে মেয়েটার বিয়ে হয়েছে, মানুষ সম্মানে চলে গেছে ছেলেটার সাথে। ছেলেটাও প্রথম বিয়ের দিন অনেক সুন্দর করে সব কিছু ম্যানেজ করছে। মনে হচ্ছে যে ছেলেটার ভিতরে কোনো প্যাঁচ নাই, কোনো কিছুই নাই। আর ছেলের পক্ষ যে শাড়িগুলো আনছে মেয়েদের পছন্দ হয় নাই। তাও আমি গিয়ে বলছে যে ঠিক আছে শাড়িগুলো। আর মেয়েকে আমি একটু সাজিয়ে গুজিয়ে দিছি, কেউ সাজাচ্ছে না, একটু মেহেদি লাগাই দিছি। তারপর কিছুক্ষণ পরে মেয়েকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ২ দিন পর আমি শুনি যে একটু একটু গন্ডগোল হচ্ছে, বাট এত এত কিছু মানে মাথায় আসে নাই। এত ভালোর ভিতরে কীভাবে মানে এই অবস্থা হয়। তারপর মেয়েটা বলছে যে ওই ছেলেটা নাকি, এই যে ছেলেটা দেখতেছেন এই জামাইটা নাকি জুয়া খেলে, তারপর আপনার মদ খায়, মানে বিভিন্ন নেশার দ্রব্য ইয়ে করে। সেজন্য মেয়ে আর ভাত খাইবে না তার ছেলের সাথে। তারপর হচ্ছে মেয়ে যাবে না এখানে। মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন আর যায় না। তারপর অনেক লোকজন আনে, ছেলের পক্ষ থেকে অনেক লোকজন আসে যে না গেলে সম্পূর্ণ টাকা বিয়ের খরচ দিয়ে দাও। কিন্তু মেয়ের মা বলছে না, আমি ১ টাকাও দেবো না। আবার এখানে মাঝখানে একটা কথা বলে রাখি, বিয়ের পরে ছেলে মেয়ের মার কাছ থেকে ২০,০০০ টাকা ধার হিসাবে নেয়। ওই টাকা দিতেও ছেলে অস্বীকৃতি করে। আল্লাহ হাফেজ। আর যদি আরও ভিডিও চান এর বাকি অংশ যদি কমেন্টে জানাবেন প্লিজ।